ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল এরই ধারাবাহিকতা ঐতিহ্যবাহী কোলাপাড়া দারুল মালিক মাদ্রাসায় 32তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হিসাবে শিবলী ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, যার সাথে দীর্ঘদিন একসাথে রাজনৈতিক পথ চলা আব্দুল্লাহ মামুন কাকা। উপস্থিত আছেন বন্ধুবর আব্দুল মালুক। আমাদের ছাত্র রাজনীতির প্রায় পুরোটা সময় আমরা একসাথে কাটিয়েছি। উপস্থিত আছেন এই 8 নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার মান্নান হোসেন। উপস্থিত স্কুলের এই কোলাপাড়া দারুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক সহ আমাদের এলাকার মুরব্বীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ। যেহেতু বক্তব্য সংক্ষেপে আমি অন্য একটা কথা বলবো, দেখে নাম উচ্চারণ করতেছি না, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্ব একটি বক্তাগণ বলে গেছেন যে এইটা এলাকার প্রতিষ্ঠান, এখানে 5টি প্রতিষ্ঠান রয়েছে। এলাকার দিকে লক্ষ্য রাখা, এই প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলে, এগুলোর উন্নতি হয়, ভবিষ্যৎ যাতে ভালো হয়, এই দাবি অনেকেরই ছিল। লেখাপড়ার মানের দাবি ছিল। আমার বন্ধুবর মালিক কবি বলে গেছে যে এই 2 জন ছাড়া আরও ভালো রেজাল্ট করলে খুশি হতাম বা খুশি হব। আমি মানুষের সকলের অবগতির জানাচ্ছি, এই প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে গেছে তারা এখনও বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে এবং লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে অংশগ্রহণ আছে, এমনকি পুলিশ আর্মিতেও চাকরিরত অবস্থায় আছে। তো সকলের সহযোগিতায় শিক্ষার মান আরো ভালো হবে এই আশা করছি, এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। আর প্রতিষ্ঠানের উন্নতি ধারাবাহিকতা বজায় থাকে সুশাসনের উপর। এখানে আমরা রাজনীতিকরণের একটা কথা হয়েছে, সেটা আমরা করতে চাই না। রাজনীতিকরণ যেখানে আছে সেখানেই উন্নতি হয়। আমি স্পষ্ট করে বলতে চাই যে এই প্রতিষ্ঠানে যে কটা ভবন উদ্বোধন হয়েছে, ম্যাক্সিমামে উদ্বোধন কার্যক্রম শুরু করছে বিএনপির আমলে, বিএনপির নেতাদের হাত ধরে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানের ভবন এখন আপনারা দেখতে পারবেন ডক্টর সালাউদ্দিনের হাতেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এই মাদ্রাসা যে করে গেছে আমার মালিকের বাবা, আমাদের সবর কাকা, এই মসজিদটা দেখেন ওনার হাতেই কিন্তু তৈরি করা হয়েছে। এই পাশের যে মার্কেটটা, এইটাও ওনার হাতে তৈরি করা। তো বিএনপি ম্যান্ডেট যারা ছিল তাদের হাতে এটার উন্নয়নটা বেশি হয়েছে। রাজনীতি মানে দুষ্ট রাজনীতিগিরি করার কারণে হয়তো বিগত আমলে ততটা উন্নয়ন হয় না, বিশেষ করে আমাদের এই অঞ্চলে, এই প্রতিষ্ঠানে। যেহেতু আপনাদের প্রত্যাশা সামনে শুরু আসতেছে, আমাদের এখানেই 2 জন ক্যান্ডিডেট চেয়ারম্যান হিসেবে, এরা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। আরও ক্যান্ডিডেটও আছে যারা সবাই দলের। মামুন কাকা আছে, উনি বিগত সরকারের নির্বাচনের আমলেও উনি নির্বাচনে অংশগ্রহণ করতেন। পরিণতি কি হয়েছে আমরা সকলেই জানি। মালিক আছে, সেও ক্যান্ডিডেট, সেও ভালো করে জানে যে শুধু দল তাকে সাপোর্ট করলে সেই পাস করবে সেই গ্যারান্টি নাই। গ্যারান্টি হচ্ছে তার কর্ম। সে থেকে শুরু করে যতগুলো ক্যান্ডিডেট আছে প্রত্যেককেই জনগণ যাচাই করবে তার কর্মের প্রতি, তার কমিটমেন্টের প্রতি। সে কতটুকু কমিটমেন্ট দিতে পারতেছে এবং বাস্তবায়ন করার সক্ষমতা কতটুকু আছে, সেই যাচাইয়ের ভিত্তিতেই তাদেরকে এই জনগণ যারা আছে প্রতিনিধি নির্বাচন করবে। তা আমি সকলকে আহ্বান জানাবো, সুস্থভাবে ভোট দেবেন। ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে হবে। আপনারা যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, যাকে পাবেন। আমরা জানি যে কে কতটুকু কার্যক্রম পরিচালনা করতেছে, ইতিপূর্বে করছে। ভোট করে এসেই যে হ্যাঁ আমি আজকে ক্যান্ডিডেট, আজকে আমাকে আপনারা ভোট দেন। বাস্তবে কতটুকু হবে না হবে আমরা সকলেই জানবো। সর্বোপরি যারা আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে, এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।